মুহূর্তে আমরা রয়েছি মহরত স্টুডিওতে। আজকে মহরত স্টুডিওতে শ্যুট হচ্ছে পিয়ারাজ মডেলিংয়ে ব্রাইড প্লাস ওয়েস্টার্ন। তো আমরা চলে আসব এবং দেখে নেব যে আজকে কীরকম সাজ হচ্ছে, এবং আজকে কিন্তু ইউনিক কিছু করার কথা রয়েছে। দেখা যাক কতটা ইউনিক হচ্ছে। এবং মহরত স্টুডিও আজকে কিন্তু একটু নতুনভাবেই সাজানো হয়েছে। তো সেই কারণে আপনারা আসুন, আমরা ভেতরে চলে যাই, ভেতরে গিয়ে দেখে নেব কেমন হচ্ছে সাজগোজ এবং কিভাবে কাজটা হচ্ছে, কতজন মডেল রয়েছে আজকে, আর কীরকম সাজিয়েছে, কে ড্রেস দিয়েছে, সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন আমরা ডাইরেক্ট স্টুডিওর ভেতরে চলে যাই। আমরা পেয়ে গেছি এই মুহূর্তে অনেক ব্যস্ততার মধ্যেও পিয়াদি এবং রাজদাকে, যা পিয়ারাজ মডেলিংয়ের যে দুজন অর্গানাইজার। ফার্স্টে আজকে জেনে নেব পিয়াদি এবং রাজদার কাছ থেকে আজকে শ্যুটটা কেমন হলো। শ্যুটটা ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। অন্যান্য দিনের তুলনায় মডেল একটু কম আছে আজকে, বাট হ্যাঁ শ্যুটটা ভালো হয়েছে। নানান রকম লুক হয়েছে আজকেও, ব্রাইডাল ওয়েস্টার্ন লেহেঙ্গার ওপর নানান রকম লুক হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে সবাই যা যা লুক আমি বলেছিলাম সেরকমই প্রপারলি সাজিয়েছে, প্রতিটা আলাদা আলাদা লুকস হয়েছে, যেটা আমার অন্তত খুব ভালো লেগেছে। আর মডেল থেকে মেকআপ আর্টিস্ট সবাই কেমন ব্যবহার ছিল? সবার ব্যবহার সবসময় আমি বলি, আজও বলবো যে সবার ব্যবহার খুবই ভালো ছিল। তো সবাই খুব হ্যাপি, আর লুকস যে যেরকম চেয়েছিল সে সেরকমই পেয়েছে। সবটা মিলিয়ে সবাই প্রতিবার আমার কাছে মজা করে কাজ করে, এইবারেও সেটাই হয়েছে। আচ্ছা, তো এবারে দেখলাম যে এখানে মানে অনেক ব্রাইডালের সাথেও একটা ওয়েস্টার্নও লঞ্চ হয়েছে। তো এটা মানে কি, যেটা ড্রেস কালেকশনটা দেখলাম মহানন্দদার, এটা নতুন? হ্যাঁ, এটা নতুনই। এর আগে মহানন্দদার এটা শ্যুট হয়েছে, বাট এইভাবে শ্যুট হয়নি বলেই আমি এটা এইভাবে লঞ্চ করালাম। এবং আমার একটা মডেলের রিকোয়ারমেন্ট ছিল যে আমি ওয়েস্টার্নই করব, তো দ্যাটস ওয়াই আমি এই ড্রেসটা ওকে করালাম আজকে। তোমরা দেখতে পাবে ছবিগুলো যে খুবই সুন্দর হয়েছে, লুকটা সত্যি খুব ভালো হয়েছে। আর রাজদার কাছ থেকে জেনে নেবো, অলরেডি তো অনেকগুলোই শ্যুট হলো, তো এখনো পর্যন্ত বেস্ট শ্যুট কোনটা? বেস্ট শ্যুট সব বলতে সত্যি কথা আমাদের সবটাই বেস্ট শ্যুট আমার কাছে। মানে আমার যে কটা শ্যুট হয়েছে আজ পর্যন্ত কোনো শ্যুটে এমন কোনো রিভিউ পাইনি যাতে কোনো রকম প্রবলেম হয়েছে বা ঝামেলা হয়েছে। আজ পর্যন্ত কোনোটাই কিছু হয়নি, সবটাই যতদিন শ্যুট হয়েছে আমাদের সবাই হাসি মজা করে শ্যুট করেছি। তো আগামীকালও করবো তাই। তো এইভাবে আমাদের শ্যুট চলে। থ্যাংক ইউ সো মাচ। অনেক ব্যস্ততার মধ্যে আমরা পেয়ে গেছিলাম। নমস্কার, পেয়ে গেছি আমরা আর একজন মডেলকে। আপনার নাম? অগ্নিহিতা চট্টোপাধ্যায়। কোথা থেকে এসেছেন? টাকি। মানে টাকি থেকে এসে আজকে শ্যুট করছেন? না, আমি যাদবপুর থেকে এসেছি, বন্ধুর সোর্সে। ওকে, তো কেমন লাগছে আজকে এখানে শ্যুট করে? খুব খুব ভালো, মানে এক্সপিরিয়েন্স খুব ভালো। হ্যাঁ, তো নতুন এক্সপিরিয়েন্স। কতগুলো শ্যুট হলো এই নিয়ে? এটাই প্রথম, এটা ফার্স্ট টাইম শ্যুট হচ্ছে? আচ্ছা, তো নতুনদের উদ্দেশ্যে তার মানে এটাই বলবে যে খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। থ্যাংক ইউ সো মাচ। আর ফ্রেশার্সদের যে ভয়টা থাকে কোথায় যাব কেমন জায়গা, সেই বিষয়ে একদম চিন্তা করতে হবে না, নিশ্চিন্ত জায়গা। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, পেয়ে গেছি আমরা আরও আরেকজন ব্রাইডকে। কেমন লাগছে আজকে এখানে কাজ করে? কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি গড়িয়া থেকে। তো এটা কি ফার্স্ট টাইম? হ্যাঁ, ফার্স্ট টাইম ব্রাইডাল ফটোশুট। আচ্ছা, তো আজকে এই যে এখানে সাজগোজ করলেন বা এখানে যে আজকে কাজ করলেন, কতটা এরা সাপোর্টিভ বা কতটা? সাপোর্টিভ, প্রচন্ড ফ্রেন্ডলি একটা পরিবেশ, খুবই ভালো লাগে কাজ করে। নেক্সট টাইম ডাকলে আবার আসবে? থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই। থ্যাংক ইউ। নমস্কার, আমরা পেয়ে গেছি একজন মডেলকে আজকে। আপনার নাম? কোথা থেকে এসেছেন? রানাঘাট। আচ্ছা, আজকে এখানে শ্যুট করে কেমন লাগছে? খুবই ভালো। আজকে কে সাজিয়েছে? তা আপনার এটা কি ফার্স্ট টাইম কাজ না এর আগে কাজ করেছেন? 3 নম্বর। আর পিয়াদিদের সাথে ক নম্বর কাজ হচ্ছে? 3 নম্বর কাজ। তো কেমন লাগছে মানে গোটা অ্যাটমসফিয়ার থেকে আরম্ভ করে সব কিছু? তো আপনার মেকআপ আর্টিস্ট দিদিকে একটু ডেকে নিই আমরা, ঠিক আছে? চলে আসুন। আপনার নাম?
চেষ্টা দাস। অলরেডি আপনারা আমার চ্যানেলে ওনাকে দেখেছেন, ঠিক আছে? তো আজকে আরেকজনকে সাজিয়েছে খুব সুন্দরভাবে। তো এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো, প্রত্যেকবারই বলি খুবই ভালো, খুব ভালো লাগে এটার আচ্ছা, সাথে। ব্রাইডাল কি এবারে এটা প্রথম না এর আগেও সাজিয়েছো? না না, এটা ব্রাইডালটা প্রথম এখানে। প্রথম। হ্যাঁ। আচ্ছা, তো আগের সাজ আর ব্রাইডালের সাজের মধ্যে মানে এক্সপিরিয়েন্সে কি মানে কোনো ফারাক আছে? না, আগেরটা বলতে গেলে রিলিজিয়ান বেসিস আলাদা ছিল, এটা মুসলিম ব্রাইড হয়েছে, আগেরগুলো হিন্দু ব্রাইড ছিল কিছু অল্প। আচ্ছা, তো এই লুকটা আমার প্রথমবার করা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমরা পেয়ে গেছি ডিজাইনার মহানন্দা দাকে। তো আজকেও রয়েছে পিয়ারাজ মডেলিংয়ের শ্যুটে। তো আজকে বিভিন্ন রকমের ড্রেস আমরা দেখলাম, সেগুলো আপনাদের তুলে ধরবো। তো কেমন লাগছে? প্রত্যেকবারই তো তুমি শ্যুট করছো, তো কেমন লাগছে? তো প্রথমেই জানাই যে খুবই আমার ভালো লাগছে। এটা পিয়ারাজের সাথে আমার কম করে হলো মনে হয় 7-8টা মোটামুটি শ্যুট হয়েই গেল। মানে বলে বোঝানো যাবে না যে ওরা কত ভালো একটা শ্যুট অর্গানাইজ করে। ইভেন এখানে ইনফ্রাস্ট্রাকচারও খুব ভালো, মডেল মেকআপ আর্টিস্ট প্রত্যেকেই কোঅপারেটিভ। আমার তো খুবই ভালো লাগছে। আর তোমরাও যদি মানে পিয়ারাজের সাথে কেউ কাজ করতে চাও তো অবশ্যই মানে যোগাযোগ করতে পারো। আশা করছি তোমরা মানে নিরাশ হবে না, খুব ভালোভাবেই কাজটা সাকসেসফুল হবে। আর ড্রেসের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো, যে কোনো রকম ড্রেসের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা পেয়ে গেছি আরও একজন মডেলকে। আপনার নাম? হ্যালো এভরিওয়ান, দিস ইজ অরুণিতা। আজ আছি আমি মুকুরাত স্টুডিওতে। থ্যাংক ইউ প্রিয়াদি অ্যান্ড থ্যাংক ইউ দাদা আমাকে এই শ্যুটে ডাকার জন্য। আমি প্রিয়াদিকে অনেক দিন ধরেই চিনি আর আজকে আমি শ্যুট করতে এসেছি। ওয়েট ফর দ্য পিকচার্স। থ্যাংক ইউ। আর আজকে এখানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো এক্সপিরিয়েন্স। ওরা তো খুবই সফট, খুবই পোলাইট। থ্যাংক ইউ। আরও যেন ভবিষ্যতে আরও যেন কাজ করতে পারি সেটার জন্য। আর এই যে আজকে কস্টিউমটা পরেছো বা ড্রেসটা, তো সেটা তুমি কি ফার্স্ট টাইম পরছো না এর আগে এরকম ড্রেস পরেছো? আমি এর আগে গাউন পরেছি, ব্ল্যাক গাউনই পরেছি, কিন্তু এই ড্রেসটা খুব সুন্দর। থ্যাঙ্কস টু দাদা ড্রেসটা। আর আই এম রিয়েলি ওয়েটিং ফর দ্য পিকচার্স। তো দেখি কেমন পিকচার্স আসবে। আর মেকআপটাও আমার খুব পছন্দ হয়েছে। থ্যাঙ্কস টু স্নেহাদি। থ্যাংক ইউ সো মাচ। আমরা পেয়ে গেছি আরও একজন মেকআপ আর্টিস্ট দিদিকে। আপনার নাম দিদি? স্নেহা পাল, কোথা থেকে এসছেন? ভবানীপুর। কতদিন ধরে করছেন? 2 বছর। তো আজকে যে ব্রাইডকে সাজিয়েছেন বা তা কেমন লাগছে সাজিয়ে? খুব ভালো লাগছে। আমি এর আগে অনেকবার মানে ব্রাইডাল আর নন বেঙ্গলের ব্রাইডই করেছি, বাট এই ফার্স্ট টাইম কোনো গাউন শ্যুট করলাম, তাও এরকম একটা মডার্ন টাইপের। তো খুব ভালো লাগছে, এক্সপিরিয়েন্সও খুব ভালো। আর ওদের সাথে প্রথম কাজ, এটা আমার খুব ভালো লাগছে। আর ড্রেসটা কেমন হয়েছে? যে ড্রেসটা মানে জাস্ট ওয়াও, মানে এতটাই সুন্দর। একে তো ব্ল্যাক কালার তো ফেভারিট কালার, তারপর এত সুন্দর লুকটা ড্রেসটার, মারাত্মক লাগছে। আচ্ছা, তোমার মডেল কেমন? মানে অনেকে Model যেমন ভীষণ ভালো, ভীষণ আমার সাথে দিয়েছে, ওর কোনো ব্যাপার ছিল না, বলেছে মানে খুব সাপোর্টিভ। ভীষণ সাপোর্টিভ, বলেছে কোনো ব্যাপার না দিদি, তুমি করো আস্তে আস্তে। লাগলেও বলছে যে না না ঠিক আছে, কোনো ব্যাপার না। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নমস্কার, আমরা পেয়ে গেছি আরও একজন ব্রাইডকে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আজকে পিয়ারাজ মডেলিংয়ের এখানে পরপর শ্যুট চলছে, ব্রাইডাল এবং ওয়েস্টার্ন। তো আপনার নাম? স্নেহা শবনাম, কোথা থেকে আসছেন? টালিগঞ্জ। আচ্ছা, তো কেমন লাগছে আজকে শ্যুট করে? এটা খুব ভালো লাগছে। প্রিয়াদি খুব বেশি কোঅপারেটিভ আমাদের সাথে। ইভেন ড্রেসের ডিজাইনিং, মেকআপ সব কিছু খুব ভালো। লাঞ্চটাও খুব ভালো ছিল। আমার খুব ভালো লেগেছে ওভারঅল। আপনি কতদিন ধরে মডেলিং করছেন? ফ্রম 6 ইয়ার্স, লাইক যখন আমি 6 বছরে ছিলাম। ওকে, তা তো অনেক এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, মাঝখানে গ্যাপ হয়ে গেছিলো ডিউ টু মাই স্টাডিজ। আফটার দ্যাট আবার এখন লাস্ট 1 ইয়ার 1.5 ইয়ার্স আমি আবার শুরু করেছি। আচ্ছা, এখানে অল ওভার যে পুরো অ্যাটমসফিয়ারটা কেমন লাগছে? ইটস ভেরি গুড অ্যাকচুয়ালি। আমার স্টুডিওটাও খুব ভালো লেগেছে। আর আমি তো বললাম প্রিয়াদির ব্যবহার ইভেন খুব ভালো, খুব বেশি সাপোর্টিভ সে। লাইক আমার খুব ভালো লেগেছে ওভারঅল। থ্যাংক ইউ সো মাচ।
নমস্কার, আমরা পেয়ে গেছি আরও একজন মডেলকে, খুব সুন্দরভাবে সাজিয়েছে আজকে পিয়ারাজ মডেলিংয়ের এখানে যে শ্যুট চলছে সেখানে বিভিন্ন কালেকশানের ড্রেস এবং বিভিন্নভাবে বিভিন্ন রূপে তাদেরকে সাজানো হচ্ছে। তো এটা আর একটা সাজ, আপনারা দেখুন কেমন লাগছে। অলরেডিও অনেকবারই আপনারা আমার চ্যানেলে ওকে দেখে নিয়েছেন অ্যাজ এ মডেল। তো কেমন লাগছে আজকে শ্যুটটা করতে পেরে? খুবই ভালো লাগছে। তো আজকে একদম ডিফারেন্ট একটা লুক সাজানো হয়েছে ওকে, এতদিন যা কাজ করেছে তার থেকে। তো তোমার এক্সপিরিয়েন্স কেমন আজকে? আমার তো খুবই ভালো লেগেছে। যেটা ফার্স্টে ভেবেছিলাম একটু আলাদা, কিন্তু খুবই মানে এই লুকটাও আমার খুব পছন্দ হয়েছে, একটু ডিফারেন্ট টাইপের। তো আমার মেকআপ আর্টিস্ট দিদি তাসলিমা দি, তো উনি করেছে। আচ্ছা, আমরা একটু দিদিকেও ডেকে নেব। দিদি চলে আসুন। কেমন লাগছে আজকে যে মডেলকে সাজিয়েছেন? মডেল কতটা কোঅপারেটিভ? খুবই ভালো, খুবই কোঅপারেটিভ। আচ্ছা, আপনি কতদিন ধরে সাজাচ্ছেন? আমি 1 ইয়ার এখনো হয়নি, ওকে, কাজ করছি এই প্রফেশনে, 1 ইয়ার হয়নি। আচ্ছা। তো কেমন লাগছে এই পুরো যে আজকে এই অর্গানাইজেশনের সাথে কাজ করছেন ফার্স্ট, তো কেমন লাগছে? খুবই ভালো লেগেছে, মানে এদের ব্যবহার থেকে সব কিছু? খুবই ভালো। থ্যাংক ইউ সো অর্গানাইজটা খুব ভালো, প্রিয়া দি আর রাজদান। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমরা পেয়ে গেছি আরও একজন মডেলকে, খুব সুন্দরভাবে সাজিয়েছেন মেকআপ আর্টিস্ট। আমরা জেনে নেব তার আগে দিদির নাম। অদিতি পাল, কোথা থেকে আসছেন? বরানগর থেকে আসছি। কেমন লাগছে আজকে এখানে এসে? খুব সুন্দর লাগছে। প্রিয়া ম্যামকে আমি বলতে চাই যে থ্যাঙ্কস টু আমাকে সকালে মর্নিংয়ে আমাকে জানিয়েছে যে আজকে শ্যুট আছে, তো কালকে অবধিও আমাকে মেসেজ করা হয়নি। আজকে সকালবেলা ঠিক হয় যে আমি মডেল হিসাবে করবো, তো থ্যাঙ্কস টু প্রিয়া ম্যাম। আচ্ছা, তো আজকে এই শ্যুটটা করতে পেরে কতটা এক্সাইটেড? খুব আমি যেই লুকটা আমাকে দেখানো হয়েছে সেটার থেকেও আমি খুব স্যাটিসফাইড হয়েছি, আরো বেশি মনে হচ্ছে আমি নিজেকে নিজে চিনতে পারছি না। আর কতদিন ধরে করছেন আপনি মডেলিং? 2 বছর 2 বছর ধরে। ধরে। থ্যাংক ইউ সো মাচ। তো দিদির কাছ থেকে যিনি সাজিয়েছেন আজকে সেই দিদিকে পাশে পেয়ে গেছি। তো আপনার নাম দিদি? আমার নাম রিম্পা দাস, আমি বারাসাত থেকে আসছি। তো আজকে এখানে এসে কাজ করতে পেরে কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে, আর এখানকার পরিষেবাও ভীষণ ভালো লেগেছে, আর অ্যাটমসফিয়ার তো আছেই সাথে। আর এই যে মডেলটিকে আপনি সাজিয়েছেন পাশে দাঁড়িয়ে রয়েছে, ওনার বিহেভিয়ার বা অনেকে থাকে যে মডেল নিয়ে কমপ্লেন থাকে বা কিছু, সেই ব্যাপারে আপনি কি বলবেন? না, ওর সম্বন্ধে যতই বলবো সেটা কম হবে, কারণ এত কোঅপারেটিভ আমার মডেল, আর এত ভালো মুখের ভাষা থাকবে না, এত ভালো মডেল। আপনি কতদিন ধরে কাজ করছেন? আমি অলমোস্ট 8 ইয়ার্স ধরে আমি এই লাইনে রয়েছি। তা আমি বলবো যে সমস্ত মেকআপ আর্টিস্টদের উদ্দেশ্যে, কারণ আমরা যখন ব্রাইড সাজাতে যাই, রিয়েল ব্রাইড, সেখানে হয়তো সাজানোর পর আমরা যেটা চাইছি সেই ফটোটা নিজের মন মতো পাই না। তা আমরা এখানে আসলে নিজের সাধ্যের মধ্যে আমরা যেই লুকটা ক্রিয়েট করতে চাই সেটা তো হয়, সাথে ফটোগ্রাফিও পেয়ে যাই। তো এর জন্য আমি বলবো যে all makeup artists should involve this particular event. থ্যাংক ইউ সো মাচ। Okay. থ্যাংক ইউ। নমস্কার, আমরা পেয়ে গেছি আরও একজন মডেলকে, খুব সুন্দর করে সাজিয়েছে আজকে পিয়ারাজ মডেলিংয়ের এখানে যে শ্যুটটা চলছে সেখানে। তো কেমন লাগছে? আমার তো এখানে শ্যুট করে খুবই ভালো লাগছে, আর এটা বলার কোনো কথাই নাই, কেন যে শ্যুট করতে এখানে আসতে খুবই ভালো লাগে। আর মন তো সবসময় চাই যে প্রিয়াদের এখানে শ্যুটে আসি, তারপরে যা আছে মেকআপ আর্টিস্টরা আরও যাই মডেলরা আছে সকলে খুবই ভালো। সারাদিন আনন্দে কেটে গেল, কি করে এতটা সময় কিছু বোঝাই গেল না। আর এখানে আজকে যে হসপিটালাইজ বা যে সমস্ত কিছু পেয়েছো তাতে তুমি স্যাটিসফাইড? হ্যাঁ, প্রচুর। এবং নতুনদের উদ্দেশ্যে তুমি কি বলবে? কারণ তুমি অলরেডি অনেক কাজ করেছো এবং আমার চ্যানেলেও আগেও তুমি এসেছো, তো সেই জন্য কেমন বলবে কি? কেমন বলবো, আরও যারা নতুন নতুন আছে তারাও সবাই ভালোভাবে শ্যুট করুক, আরও এগিয়ে আসুক, প্রিয়াদের এখানে বিশেষ করে আসুক, এসে দেখুক যে কেমন শ্যুট এখানে, আমরা কেমন এনজয় করি শ্যুটে, তাহলে বুঝতে পারবে, আর না আসলে সেটা বুঝতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমরা পেয়ে গেছি আরও একজন মডেলকে। आपका नाम? सोनाली मिश्र। कहाँ से आए आप? दमदम से। अच्छा, कैसा लग रहा है आज शूट करके? मैं फर्स्ट टाइम शूट कर रही हूँ, लेकिन ओवरऑल मेरा जो एक्सपीरियंस है बहुत अच्छा है। बाहर भी और 1-2 बार शूट हुआ है, बट स्टिल उतना अच्छा एक्सपीरियंस नहीं था जितना यहाँ पे आके हुआ। अच्छा, तो यहाँ पे सब जो पूरा एटमॉस्फेयर जो कुछ भी था वो बहुत अच्छा था? बहुत अच्छा एटमॉस्फेयर
एटमॉस्फेयर था, बहुत फ्रेंडली एंड बहुत अच्छे से मेरे को मतलब यहाँ पे गाइड किया गया है, बहुत अच्छे तरीके से हुआ है। आपका नाम? सोनाली मिश्रा। ओके, थैंक यू। कैसा लगा दीदी आपका यहाँ पे शूट करके? ये तो मेरा सेकंड टाइम है। अच्छा। राज और प्रियंका का बिहेवियर बहुत अच्छा है, बहुत कोऑपरेटिव है, हर चीज़ में मतलब A to Z सारा फैसिलिटी दे के रहते हैं। हम लोग को किसी चीज़ का कोई ज़रूरत ही नहीं पड़ता है, सब चीज़ वो लोग प्रोवाइड करके रखते हैं। और ये आपका जो मॉडल था वो कैसा था? मॉडल तो खूब ही कोऑपरेटिव है और बहुत डरी हुई थी, फर्स्ट टाइम थे, उसको आइडिया नहीं था मेकअप वगैरह का, तो काफ़ी डरी हुई थी। तो हम उसको बोले तुम टेंशन मत लो, मैं हूँ, तो अभी कंफर्टेबल है आफ्टर मेकअप। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নমস্কার, আমরা পেয়ে গেছি পিয়ারাজ মডেলিংয়ের এখানে আজকে সাগর মেকওভারের সাগরকে। কেমন লাগছে? অবশ্য প্রত্যেকবারই ও এই শ্যুটে থাকে, তো আজকে কেমন লাগছে? আজকে খুবই ভালো লাগছে। এই নামে 5 নম্বর শ্যুট প্রিয়াদির সঙ্গে, সবাই খুবই ফ্রেন্ডলি, সবাই সবার সাথে খুবই ভালোভাবে মিশে গেছে। এছাড়া প্রিয়াদির সঙ্গে প্রত্যেকটা শ্যুটই খুবই ভালো হয়, ড্রেস, জুয়েলারি শ্যুট সবকিছু ভালো। তোমরাও যদি কেউ করতে চাও অবশ্যই প্রিয়াদির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, তো আজকে শ্যুটে কজন মডেলকে সাজিয়েছো তুমি? 3 জন। আচ্ছা, তো ডিফারেন্ট সব লুক ছিল? হ্যাঁ, সব আলাদা আলাদা। ওকে, থ্যাংক ইউ সো। নমস্কার, পেয়ে গেছি আমরা আরও একজন মডেলকে। আপনার নাম? বৈশালী রায়। কোথা থেকে এসছেন? আমি এসেছি বাগুইয়াটি থেকে। তো কেমন লাগছে আজকে শ্যুটটা করে? আজকে শ্যুট করে আমার খুবই ভালো লাগছে। প্রিয়াদির সাথে এটা আমার প্রথম শ্যুট, আর আমরা সবাই মিলে খুবই মজা করেছি আজকে। আচ্ছা, তো এর আগে আপনি কতদিন ধরে মডেলিং করছেন? এর আগে আমি 1 মাস হলো আমি মডেলিং করা স্টার্ট করেছি। আচ্ছা, মানে একদমই নিউ। একদমই new। ওকে, তো আপনার যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন উনি কেমন সাজিয়েছেন? আমার যে মেকআপ আর্টিস্ট উনি আমাকে খুবই সুন্দর একটা লুক দিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা লুক দিয়েছে। তো আপনি যেহেতু প্রথমবার কাজ করেছেন তো সেই ক্ষেত্রে হচ্ছে যে মানে যতখানি স্যাটিসফাইড হওয়ার কথা ফার্স্ট টাইম অনুযায়ী, আপনি কি স্যাটিসফাইড? হ্যাঁ, আমি ফুল স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ। দিদি, আপনার কেমন লাগলো আজকে যে মডেল ছিল আপনার, কতটা কোঅপারেটিভ? মডেল ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ, আর ও যথেষ্ট সময় দিয়েছে আমাকে, খুব ভালো। আপনি কতদিন ধরে মেকআপ করছেন? আমি 3 বছর। ওকে, তো আপনার এখানে তো এই নিয়ে কতগুলো কাজ হলো পিয়ারাজ মডেলিং এর সাথে? আমার সেকেন্ড কাজ। ওকে, মানে সেম আপনি যতবারই আসেন সেম হসপিটালেই পান? আপনার নামটা? আমার নাম কৃষ্ণা ভৌমিক, কোথা থেকে আসছেন? বাগুইয়াটি থেকে। ওকে।